প্রতিদিনই বোরকা পরে না হয় মুখ ঢেকে কাজে আসত মোহাম্মদপুরের সেই গৃহকর্মী। রহস্যে ঘেরা এই নারী মাত্র 4 দিন ধরে ওই বাসায় যাতায়াত করছিলেন। এই স্বল্প সময়ে তার আসল পরিচয় কেউ জানতে পারেনি। তিনি এমন এক সুপরিকল্পিত ছদ্মবেশ ধারণ করে আসতেন যে সিসিটিভি ফুটেজেও তার মুখমণ্ডল দেখা যায়নি। বোরকার আড়ালে মুখ লুকিয়ে আসা এই নারী যে এমন ভয়াবহ এক ট্র্যাজেডির জন্ম দেবেন তা কল্পনাও করতে পারেননি শাহজাহান রোডের সেই বহুতল ভবনের বাসিন্দারা। গত 8ই ডিসেম্বর সোমবার ক্যালেন্ডারের পাতায় দিনটি ছিল নিতান্তই সাধারণ, কিন্তু মোহাম্মদপুরের শাহজাহান রোডের ওই পরিবারটির জন্য দিনটি হয়ে ওঠে বিভীষিকাময়। 7 তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন লায়লা আফরোজ, যার বয়স ছিল 48 বছর, এবং তার স্কুল পূর্বা কিশোরী মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের বয়স ছিল মাত্র 15 বছর। সকালবেলা স্বামী আজিজুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনে বেরিয়ে যাওয়ার পরেই নেমে আসে কালবেলা। স্বামীর অনুপস্থিতিতে সুযোগ নিয়ে ফ্ল্যাটে প্রবেশ করেন সেই রহস্যময়ী গৃহকর্মী। এরপর ঘটে যায় এক লোমহর্ষক ঘটনা। ধারালো ছোড়া নির্মম আঘাতে ক্ষতবিক্ষত করা হয় মা ও মেয়েকে। শিক্ষক আজিজুল ইসলাম কর্মস্থলে যাওয়ার পথে এবং পৌঁছে স্ত্রীকে মুঠোফোনে একাধিকবার কল করেন, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া না পাওয়ায় তার মনে অজানা এক সংখ্যা দানা বাঁধতে থাকে। উৎকণ্ঠা নিয়ে বেলা 11টার দিকে তিনি বাসায় ফিরে আসেন। দরজা খুলেই থমকে যান আজিজুল। দেখেন তার দীর্ঘদিনের জীবনসঙ্গিনী লায়লা আফরোজের নিথর দেহ পড়ে আছে মেঝেতে। গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছোড়ার গভীর আঘাত। আতঙ্কে তিনি মেয়েকে খুঁজতে থাকেন। বাসার ফটকের কাছেই গুরুতর জখম অবস্থায় পড়েছিল আদরের মেয়ে নাফিসা। ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক চাঞ্চল্যকর তথ্য পায়। ফুটেজে দেখা যায় সকাল 7:51 ওই গৃহকর্মী বাসায় প্রবেশ করেন। মিশন শেষ করে সকাল 9:35 তিনি বাসা থেকে বের হয়ে যান। তবে বের হওয়ার সময় তিনি নিজের বোরকা নয় বরং প্রয়াত কিশোরী নাফিসার স্কুল ড্রেস পরে বের হন।